একরাশ অনিশ্চয়তা আর যুদ্ধের বোঝা কাঁধে নিয়ে অবশেষে মেক্সিকোর টিজুয়ানায় পা রাখল ইরান ফুটবল দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই ভিসা লজিস্টিক্সের এক ভিন্ন যুদ্ধে নামতে হচ্ছে টিম মেল্লিকে। মেক্সিকোতে পৌঁছানোর পরপরই কোনো সময় নষ্ট না করে প্রথম অনুশীলনে নেমে পড়েন এহসান হাজা সাফি, মেহেদি তারিমিরা। তুরস্কের আন্তালিয়ায় ক্যাম্প শেষ করে আসা দলটি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে এই টিজুয়ানাতেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ থাকলেও অদ্ভুত এক নিয়মের বেড়াজালে বন্দী তারা। কেবলমাত্র ম্যাচের দিনের ভিসা দেয়া হয়েছে ফুটবল দলকে। ম্যাচ শেষে আবারও ফিরে আসতে হবে মেক্সিকোতে। এই পুরো ভিসা প্রক্রিয়ায় ফিফার গড়িমসি এবং পক্ষপাতিত্ব নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন ইরানি ডিফেন্ডার এহসান হাসাফি। দল শেষ পর্যন্ত এখানে পৌঁছাতে পেরেছে বলে আমরা খুব খুশি। আল্লাহর রহমতে দলের অবস্থাও খুব ভালো। তবে ব্যক্তিগতভাবে ফিফার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমরা জানতে পেরেছি ভিসা শুধু খেলোয়াড় এবং কয়েকজন কোচিং স্টাফকে দেয়া হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের টিম ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং মিডিয়া ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ স্টাফরা এখনও ভিসা পাননি। আমি ফিফাকে অনুরোধ করব দ্রুতই এই সমস্যার সমাধান করতে। Savoy Discos. Indulgence redefined. মাঠের বাইরের এই রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েন অবশ্য ছুঁতে পারেনি মেক্সিকোর স্থানীয় ফুটবল ভক্তদের। প্রিয় তারকাদের এক নজর দেখতে হোটেলের বাইরে ভিড় করেন তারা। তারকা স্ট্রাইকার মেহেদি তারিমির অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকানরা। আমরা বিশ্বকাপের একটি দলকে এখানে স্বাগত জানাতে পেরে ভীষণ আনন্দিত। দলটা এখন আমাদের মেক্সিকোর টিজুয়ানায়। আমরা মেক্সিকানরা অতিথিপরায়ণ জাতি হিসেবে গর্বিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউই আসুক না কেন, টিজুয়ানা সবাইকে সবসময় খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত। যুদ্ধ আর নিষেধাজ্ঞার ক্ষত নিয়ে এটি ইরানের ষষ্ঠ বিশ্বকাপ। আগামী 15ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মূল আসরের মিশন। তবে মাঠের বাইরের এই ভিসা জটিলতা পেছনে ফেলে কোচ আমির ঘালেনইয়ের শিষ্যরা কতটা দূর যেতে পারবে সেটা এখন দেখার বিষয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।